আমি 2008-এ আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ 25 দেশ হাজি আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, সফর চলতেছে, টাইট সফর। মুরব্বীদের সাথে সফর তো আরো টাইট হয়। আর হাজি আব্দুল ওহাব সাহেবের এটা দ্বিতীয় সফর চলতেছিল ইউরোপে, আরো টাইট। আমি কামরায় ক্লান্ত বসা ছিলাম, একটু শুয়েছিলাম। তো তর্জমান দুবাসী এসে আমাকে বলতেছে, হুজুর 700 কিলোমিটার দূর থেকে একজন লোক আসছে, নব মুসলিম, আপনার কাছে 2 মিনিট একটা মাসলা জিজ্ঞাসা করবে। আমি বললাম নিয়ে আসো। জিজ্ঞেস করলাম কত দূর থেকে আসছে? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করবে। আমি বললাম বলো। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় না, আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব এটা জানতে আসছে। আমি বললাম জবাব পরে দিব, আগে তোর পাও দুটা দে, তোর পাও দুটা চুমার যোগ্য। কেননা আমার দেশেও তো আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা জিজ্ঞাসা করে নেয় যে আমি মা বাবার সাথে কেমন ব্যবহার করব। ওই যে বললাম না, দিনদার লেগামালা 700 কিলোমিটার চলে আসছে। ও খবর পাইছে যে আমাদের একজন মুফতি সাহেব আছে, তো ছুটা চলে আসছে। লেগামওয়ালা, দিনের লেগাম এই জন্য দিছে যে মানুষ মন চাহির থেকে বাহির হয়ে যেতে পারে। আর মন চাহির থেকে যখন বাহির হবে, রব্বে কাবার কসম, মানুষ যখন মন চাহি হয় না, তখন যেমন খুশি তেমন বকতে থাকে, যেমন খুশি তেমন কি থাকে, বকতে থাকে, যা মানে চায় তাই বকে। আর যখন দিনের লাগাম থাকে তো আগে ভাবে, কেন ওর সামনে কোরআনের আয়াত থাকে, কোরআনের আয়াত থাকে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক কথা কিন্তু রেকর্ড হইতেছে। তখন ওর সামনে হাদিস থাকে, কুল্লা কালাম ইবনা আদম আলাইহি লা লাহু। প্রত্যেকটা কথা তোমার বিরুদ্ধে যাবে, পক্ষে যাবে না। ইল্লা সালাত, 3 ধরনের কথা তোমার পক্ষে যাবে। তখন ওর সামনে কোরআনের আয়াত থাকবে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোরে দারোগা বানায় পাঠাই নাই, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই যে তুমি অন্যের দিকে দেখবা। বরং হাদিসে কুদসিতে এটা পর্যন্ত আছে, কোন বেদিনকেও যদি মানুষ বেদিন বলে, আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা, তুই কে? আখালাক্তাহু, তুই কি পয়দা করছস? না তুরজিকুহু, তুই রিজিক দাস? না তুহাফিজুহু, তুই একে সুরক্ষিত করস? তুমি কে? তুমি কে বন্দার দিকে আঙ্গুল উঠাইলা? হাক্কার তাবদি, এও তো আমার বন্দা, আরে ছোট করে দেখলি কেন? এর কাজকে ছোট দেখতে পারস, একে কেন ছোট দেখলি? এরে কেন ক্রিটিসাইজ করলি? একে কেন ইনসাল্ট করলি? তুমি কে? তো কিতাবে লেখা আছে, যদিও নাকি আরশের নিচে পচা যায় থাকে ওই ব্যক্তি, আর যখন এরকম কর্ম করে তো ওইখান থেকে পড়ে একবারে নিচে যায়, ঠেকে, এর আগে ঠেকে না কোথাও। তো যেটা বুঝাইতে চাইতেছি, দিনের লেগাম আল্লাহ আমাদেরকে এই জন্য দিচ্ছেন, দিনের ব্রেক আল্লাহ আমাদেরকে এই জন্য দিচ্ছেন যে মানুষ মন চাহির থেকে বাহির হতে পারে। আর মন চাহি জীবন সারা দুনিয়ার আগুন এই মন চাহির কারণেই হবে। সারা দুনিয়া এখন আগুনের ভিতরে, কারো কাছে সুখ নাই। একটা উদাহরণ দেই, যদি সুখ থাকতো, আপনি বলেন, কয়েকদিন আগে কানাডার প্রেসিডেন্ট যে জাস্টিস টুডু, এর বিয়ে বিচ্ছেদ হয়েছে না? আসবাব কি ওইখানে কম আছে নাকি? কি ওর স্ত্রীকে ফার্স্ট লেডি,
কানাডার সমস্ত মহিলাদের রানী সে, ঠিক না? হ্যাঁ, পুরুষেরও তো রানী, ঠিক না? ফার্স্ট লেডি মানে কি? এর উপরে কোনো লেডি ফেডি নাই, ঠিক না? হ্যাঁ, কি কন? আসবাব কি কম আছে নাকি? কিন্তু ডিভোর্স হলো কেন? কি নাই? আচ্ছা, আরেকটা দিই যদি আপনাকে বুঝে না আসে। দুনিয়ার সবচেয়ে বড় ধনীকে বিল গেটস, ঠিক না? হ্যাঁ, 3-4 মাস আগে তো ওরও স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে, ঠিক না? আসবাব নাই? হ্যাঁ, কেন ডিভোর্স কেন হয়? আমার ঘরে মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে, হুজুর বড় রাগ উঠছিল এই জন্য তালাক দিছি। আমি তো লাউড স্পিকার খোলা আছে, তারপরে বইলা ফেলাই, আমি কি তালাক তো রাগ হইলেই দেয়, নাইলে তো চুমা দেয়। কি রাগ হইলেই তো তালাক দেয়, ঠিক না? আর না হইলে কি করে? একজন আরেকজনকে আদর করে, ঠিক না? চুমা শব্দটা যদি খারাপ লাগে তাহলে আদর তো করে, কি এটাই তো? হ্যাঁ, কি কন? মনে হয় বুঝাইতে পারেন না। উনি এমন ভাবে বুঝায় যে আমি রাগ হয়ে তালাক দিছি, এটা হয়তো হয় কেমনে? তো তালাক তো রাগে দিলেই হয়, আর রাগ যদি না হয় তাহলে তো তালাক দেয় না, তাহলে তো কি করে? আদর করে, ঠিক না? কি হ্যাঁ, ইংরেজি কয়া ফেলাই, অনেকে নাও বুঝতে পারে, তাহলে তো কিস দেয়, ঠিক না? তো মেরে দেশ তো হাসার জন্য না, কিন্তু এখানে বড় ব্যথা, এই জন্য বলতেছি। আমরা ব্যথা নিয়ে কথা বলি, সারাদিন রাত উম্মতরে দেখতে থাকি, তো বড় দিলে আইসা আঘাত লাগে। আল্লাহ দিনের লাগাম এই জন্যই দিচ্ছেন যে প্রত্যেক ব্যক্তি যেন আনানিয়াতের থেকে বাহির হয়ে আসতে পারে। আরবিতে এটাকে বলে আনানিয়াত। কি আনানিয়াত? কোরআনে আনানিয়াত বলে, হাদিসে আনানিয়াত বলে। কোরআনে আরেকটা শব্দ আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি, একদিন হয় সে মন চাহিকে খোদা বানায় নেয়। তখন আসবাব থাকে, কিন্তু উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও তার জন্য যে ওয়াদাটা ছিল সুখের, এটা সে পায় না। আর যখন দিনের লেগাম থাকে তখন আর আনানিয়াত থাকে না, মন চাহি থাকে না, তখন রব চাহি থাকে। রব চাহি, রব কি বলল, রসুল কি বলল, কোরআন কি বলল, হাদিস কি বলল, তখন ছোট মাসলার জন্য 700 কিলোমিটার যায়। যেটা একটু আগে বললাম, 700 কিলোমিটার চলে আসছে ছোট একটা মাসলার জন্য। ছোট একটা মাসলার জন্য মক্কা থেকে মদিনা সাহাবী সফর করছে, মক্কা থেকে মদিনা গেছে। আল্লাহ রসুলের কাছে যে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করছে। আবার এটার উপরে আল্লাহ রসুল ফজিলত বর্ণনা করছেন। তখন আসবাব লাগে না। আসবাব যদি নাও থাকে তারপরও সুখই সুখ থাকে, সুখই সুখ থাকে। সুখের লোকে আসবাবের সম্পর্ক না, সুখের সাথে আসবাবের কোনো সম্পর্ক না। সুখ মনে করছেন দুনিয়ার থেকে আসে নাকি? সুখের গোডাউন তো এইখানে, সুখ তো আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, সুখ তো এইখান থেকে আসে, সুখের গোডাউন ওনার কাছে। এক কাপড়ে সুখী বানায় আর 100 কাপড়েও সুখী না। কত? 100 কাপড়েও না, 1000 কাপড়েও না, কিন্তু এক কাপড়ে সুখী। কেননা দিন দাঁড়িয়ে আছে, দিনের কি বলে লেগাম আছে। তো স্ত্রী স্বামীর কাছে এসে বলতেছে আমি কিন্তু জান্নাতি, অথচ দুইজনে মিলা কাপড় একটা। যতক্ষণ স্বামী পড়ে স্ত্রী ঘরের কোনায় বসে থাকে, আবার স্বামী খুলা দিলে স্ত্রী পড়ে নামাজ পড়ে। একটা কাপড়,
স্ত্রী আইসা বলতেছে আমি জান্নাতি, হাসতে হাসতে বলতেছে, রাগ হয়ে না। তো বলছে কে তোমাকে সুসংবাদ দিল? কয় সবরের জীবন চলতেছে, অভিযোগ না মনে আছে না ঠোঁটে আছে, চাহিদা না মনের ভিতরে আছে না ঠোঁটের উপরে আছে, কোনো চাহিদাও নাই, তোমার বিরুদ্ধে অভিযোগও নাই, বরং সবর আছে এটা বইলা লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ কপালে যা লেখা রাখছে তাই হবে, আর উপর বিপরীত কিছু হবে না। এই আয়াত সারাদিন পড়ি, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তা আমি সবরের বদলা জান্নাত পাবো, এটা আল্লাহ আল্লাহ রসুলের ঘোষণা। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, আমি একা থেকে যাব। তো চিমটিকেটা বলতেছে তুমিও জান্নাতি। আমার জান্নাতের দলিল কি, প্রমাণ কি? আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না। পাগলি একবার ডেলি 100 বার, একবার 100 বার শুকরিয়া মানে মানে আদায় করি যে আল্লাহ তোর মতো স্ত্রী আমাকে দিছে। শুকুরের বদলাও জান্নাত, শুনা রাখো, শুকুরের বদলাও জান্নাত। দুইজনে জান্নাতে যায় ফুর্তি করবো ইনশাআল্লাহ, এক কাপড়ে সুখী হবে। চুলা মাসের পর মাস জ্বলবে না, তারপরও সুখী হবে। সাহাবাদের ঘরের চুলা মাসের পর মাস জ্বলে নাই। আল্লাহওয়ালাদের জিন্দেগি দেখেন। চলেন আমি আপনাদেরকে নিয়ে যাব, চলেন আপনাদেরকে আমি নিয়ে যাব, বেশি দূরে নিয়ে যাব না, কাছেই নিয়ে যাব। ফ্যামিলিরা এখনো জীবিত আছে, ওনারা জীবিত নাই, ওনারা তো কবরে চলে গেছে বহুত আগে। ফ্যামিলির লোকেরা সাক্ষী দিবে যে না ওনার কথা ঠিক, ওনার কথা ঠিক। দিনের পরে দিন গেছে, কচুর শাক জঙ্গলতে কাইটা আইনা লবণ দিয়া সিদ্ধ করে খাইছে। মানুষ তরমুজ খায়া ফালায়া দিছে, তরমুজ বাড়িতে আইনা ছিলকা উঠায়া, কেন লালটা তো খাইছে বাকিটা তো খায় নাই, ছিলকা উঠায়া এটা লবণ দিয়া সিদ্ধ করে খাইছে। কিন্তু অসুখের ইতিহাস এক অক্ষরও কেউ লিখতে পারবে না যে এই ফ্যামিলি অসুখী, এই ফ্যামিলি অসুখী কেউ এক অক্ষরও লিখতে পারবে না। পারবেন? নাম বইলা ফেলি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ফ্যামিলির সম্বন্ধে অসুখী লিখতে পারবেন? চিনেন হুসাইন আহমদ মাদানী? এখন যে আরশাদ মাদানী আসে আমাদের এখানে, আওলাদের রসুলরা যে আসে, এই তো এক ফ্যামিলিরই, ওই ফ্যামিলির লোকই আসে আমাদের দেশে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই শাইখুল আরব আল আজম, 17 বৎসর হাদিস পড়াইছেন, 18 বৎসর রিয়াজুল জান্নাতে বসা হাদিসের দর্শ দিছেন। বেশিরভাগ সময় গেছে এরকম শুধু তরমুজের সিলকা সিদ্ধ করে খায়া। অসুখী কেউ লিখতে পারবে না। এখন তো এরা দুনিয়ার রাজা, এখন তো দুনিয়া। আরেকটা শুনাইতেছি, হাটহাজের এই মাদ্রাসা যে বানাইছে হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার ফ্যামিলি এখনো আছে, জিজ্ঞেস করেন যে নায়নাথকুররা আছে এখনো, জিজ্ঞেস করেন। মাসের পরে মাস বেতন মিলতো না, কচুর শাক কাইটা আনতেন, ওটা লবণ দিয়ে সিদ্ধ করতেন, ওটা খাইতেন। জিজ্ঞান অসুখী কিনা? বলবে না সুখী আমরা, আমাদের আল্লাহ বড় সুখে রাখছে, বড় ইজ্জতে রাখছে। আসবাব তো নাই, এই জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছেন। এই দুটাই কারণ। আজকে সারা দুনিয়ার আগুন শুধু মন মতো চলতে চায়, চালাইতে চায়। মন মতো চলতে চায়, চালাইতে চায়। আপনি একটু গভীরভাবে ভাইবা দেখেন, আপনার ঘরের ঝগড়াগুলাই দেখেন। ভাই ভাইকে মন মতো চালাইতে চায় আর নিজে তো চলেই চলে। বোন ভাইকে মন মতো চালাইতে চায়, বাবিকে মন মতো চালাইতে চায়। তুই আমার ছোট ভাইয়ের বউ, তুই আমার মন মতো চলবি না কেন? তোরা আরেক বাড়ির থেকে আনছি, এই বাড়িতে এসে তুই রাজত্ব করবি কেন? ঠিক না?
আর আমি কয়টা দেখাবো? আমি তো মোটা মোটা বলতেছি, আপনারা সবগুলো যোগ বিয়োগ মিলায় দেখেন। দিনের লেগাম আল্লাহ এই জন্য দিছিলেন মেরে দোস্ত, রব্বে কাবার কসম, আল্লাহ দিলের লেগাম এই জন্য দিছেন যে মানুষ যেন আনানিয়তের থেকে বাহির হতে পারে, মন চাহির থেকে বাহির হইয়া রব চাহির ভিতরে ঢুকতে পারে। মন চাহি যখন মানুষ চলবে তো মেরে দোস্ত আসবাবের অভাব থাকবে না। একটা বড় কথা মনের ভিতরে রাখেন, আমরা তো উন্নত দুনিয়ায় যাইতে পাগল, ঠিক না? পাগল না? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত দুনিয়ায়, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কোন দেশগুলাতে? উন্নত দেশে। এক শব্দে বলেন না, কোথায়? কেন? আসবাব তো সব আছে। মানুষ কি আত্মহত্যা খামাখা করে? হ্যাঁ, এক দেশে তো আমি গেছি, বেশি দূরে না, পুলিশ স্টেশনে ফোম আর ফোম। আমি জিজ্ঞেস করলাম এত ফোম কেন পুলিশ স্টেশনে? পুলিশে ফোম দিয়ে করে, এটা কি ফোম বোঝেন তো? এরকম উঁচা উঁচা ফোম। পুলিশ খালি টোকায় কোনটা সাদে উঠছে। পুলিশের কামই হইল খালি সারাদিন টোকাইতে থাকে কোনটা সাদে উঠছে। সাদে উঠবে, দৌড়ে যায় নিচে ফোম বিছাবে যে এটা পয়রা মরবো কিনা। এটা হলো কাম, মানে আত্মহত্যা করার লেগে ছাদে ওইটা ওইখান থেকে কি করবে, লাভ দিবে। তো নিচে ফোম বিছাইলে তো পড়লে হাত পাও ভাঙবো, মরবো তো না। তো পুলিশের কাম হইল নিচে ফোম বিছানো। আত্মহত্যার এত প্রবণতা। জাপানে তো পাহাড়ই আছে, সমুদ্রের স্পট আছে, আমি নিজে দেখেছি দুইবার যায়। ওইখানে গাড়িতে ফ্যামিলি সহ বসে আর গাড়ি দ্রুত গতিতে চালায় সমুদ্রের ভিতরে ঢুকা যায়, বাস কাহিনী শেষ। এখন সরকার প্রযুক্তি লাগাইছে, কোনো জোরে গাড়ি আসতে দেখলেই প্রযুক্তি দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে। তারপরও তো কত ঘটতেছে, ইয়াত্তা নাই। তো জাপান আত্মহত্যা কেন এত বেশি? 2005-এ দেখা আসছি 13 কোটি, 2015-তে দেখা আসছি 12 কোটি। মানুষ তো বাড়ে, এখানে তো কমে, 10 বছরে 1 কোটি কমছে। উন্নত তো, বারবার ঘুরে বুঝাইতেছি আপনাদের, বুঝে যেন আসে। দিনের লেগাম এই জন্য দিছে যে প্রত্যেক মানুষ, নারী পুরুষ সবাই যেন মন চাহির থেকে বাহির হইতে পারে। কেননা মন চাহি হইতে দেরি, ওর আর জ্বলার জন্য কোনো আগুন দরকার নাই, পেট্রোল দরকার নাই। ও মৌত পর্যন্ত জ্বলবে নিজে নিজে, এটাই যথেষ্ট। আপনি মন চাহি চলে দেখেন না, আপনি কেমন জ্বলেন। আজকে যে সবার কাছে আগুন, এটা তো মন চাহি চলার কারণে। ছোট ছোট ছেলে, মা বাবা কন্ট্রোল করতে পারতেছে না, কেননা ওর ভিতরে ঢুকে গেছে আমি মন মতো চলবো। তুমি আমার এদিকে পাঠাও, কে লেগে, আমি তো এদিকে যাবো। এখন মা বাবা বাধ্য হইয়া কি করে, মা বাবা ওর পিস হাঁটে। কি করবো, ঠিক না? মনে হয় বুঝাইতে পারিনি। মা বাবা ওর পিস চলে না, চলতেছে। অশান্তি আর অশান্তি আসবাব আছে। এই জন্য মেরে দোস্ত আসেন, দিনের লেগাম আল্লাহ এই জন্য দিছিল যেন আমরা মন চাহির থেকে বাহির হইলাম। আল্লাহ রসুল যেরকম চায়, কোরআন হাদিস যেরকম চায়, এরকম চলতে পারি, তাইলে দেখা যাবে এই ছোট দুনিয়াটাও সুখে থাকবো আর ওইখানেও সুখে থাকবো, ওইখানেও সুখে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। কোরআন শুধু বলে না, তোমাদের জন্য দুনিয়ার জীবনে এক গাঁটটি সুসংবাদ আছে, এক গাঁটটি সুসংবাদ। ওরকম যদি ব্যক্তি হইতে পারে, পরিবার হইতে পারে, যদি এলাকা হইতে পারে,
তাহলে দেখবেন যে আপনাদের এলাকার দাম কত বাড়ে। মানুষ বলবে পারা প্রশ্ন না, খালি আছে কিনা এটা বলেন। খালি হইতে পারবে না। মানুষ মুমাঙ্গি দাম দিয়া থাকবে, আপনি যা চাইবেন তা দিয়ে থাকবে। বলবে দিনদার পরিবেশ, এখানে কোনো সমস্যা হবে না, কোনো ভয়ভীতি নাই, পরিবেশ বানা। দেখবেন মানুষ, এটি আল্লাহ রাসূল ইঙ্গিত দিছিলেন, জিতু বিকেরামতির দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। কেরামতির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার রাজত্ব আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। আমার কথা মাইনা দেখো, দুনিয়ার রাজত্ব তোমাদের পায়ের নিচে থাকবে। তোমাদের এলাকায় মানুষ যত ভাড়া চাইবে অত ভাড়া দিয়া থাকতে চাবে। আমি ইতিহাসের কথা আপনাদেরকে দেখাইতে পারি। মুসলমান সমাজে থাকার জন্য এক সময় বেদিনরা 70% ট্যাক্স দিছে। 70%। কত? 100 টাকা কামায় 70 টাকা দিয়া দিছে। 30 টাকা দিয়ে নিজেরা চলছে। তারপরও বলছে আমরা তোমাদের এলাকায় থাকব, তোমাদের কাছে থাকব। 30 টাকা দিয়ে যেই বরকতের ভিতরে আসি, সুখের ভিতরে আসি, আমার এলাকায় গেলে আমি 100 টাকা দিয়েও এর কিঞ্চিত সুখ পাবো না, বিদায় ওইখানে যাব না, তোমাদের কাছে থাকবে। আপনি ভাড়া বাইরে যাবে। বানায় দেখেন পরিবেশ। মাইসে দিতে পাগল হবে, নিতে পাগল হবে। মনে হয় বোঝেন নাই। মেয়ে বড় হইতে পারবে না, এর আগে বুক হবে। মানুষ এই এলাকায় বিয়ে দিতে পাগল হবে। এই এলাকার ছেলে কোনো কথা নাই, কিচ্ছু লাগবে না, লয়া যান আজকেই, ভালো কামে দেরি করতে নাই, এত সব ফতুয়া টতুয়া শোনায় ওই দিন দিয়া দিবে। মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। পরীক্ষিত আমি, আমার লগে চলেন, আমি এলাকা দেখাই দিব আপনাদের। আমার সাথে যেতে হবে, পুরো এলাকা দেখাবো আপনাদেরকে। আপনি শুধু বয়া বয়া দেখবেন পরিবেশ। প্রত্যেক নামাজের পরে সবাই দেখে মেহমান আসছে কিনা, কোনো অপরিচিত লোক আছে কিনা। আসছে, যদি একজন আসলো তো পুরো এলাকার থেকে খাওয়া আসবে। সবাই মসজিদে বসে পার্টি করবে, মেহমানদের মধ্যখানে বসাবে, আর সবাই চতুর্দিকে দস্তরখানে বসবে। পুরো এলাকার লোক বৈশা দুমদাম খায়া মেহমানদের বিদায় দেবে। ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত দেখবে। ফজরের পরে যদি দেখলো কাউকে, তো সব বাড়ির থেকে রুটি আসবে আর চা আসবে। সব বাড়ির থেকে কেতলি, সব বাড়ির থেকে রুটি। আমি দুনিয়া ঘুরে বলতেছি না, ঘুরে বলতেছি না, সব বাড়ির থেকে কেতলি আসবে, সব বাড়ির থেকে রুটি আসবে। আর পুরা মসজিদ ঘুরে দস্তরখান লাগবে। মেহমানদের মধ্যখানে বসাবে আর সবাই খাবে, সবাই মিলা খাবে। খায়া লয়া তারপরে জিজ্ঞাসা করবে জোহরও থাকবেন, তাহলে পার্টি আবার করবো। বিকালে থাকবেন তো পার্টি আবার হবে, রাত্রে থাকবেন তো পার্টি আবার হবে, 3 দিন থাকবেন তো 3 দিন হবে।